উজানের তীব্র পানির স্রোতে আমাদের রাজাপুর জোরখালের মাথা ভাঙ্গা বিলীন হয়ে যাইতেছে। এখান থেকে কিছুটা দূরে হলো আমাদের বোলার সবচেয়ে বড় বেড়িবাঁধ, এখান থেকে কত আধা কিলোও না, এই বেড়িবাঁধ যদি ছুটে যায় একদম বোলা সদর পর্যন্ত পানি ঢুকে যাব। এখন এদিকের মানুষও ঘর বাড়ি ভাড়াবে এরকম সময়টাও পাইতেছে না। তারপরে এখানে বড় একটা প্রকল্পের কাজ করছে ব্লকের, এদিক দিয়ে যদি নদী ভাঙা যায় তাহলে ওই বড় প্রকল্পটাও হুমকির মুখে পড়ে যাব। আর এদিক দিয়ে ব্লকের কাজ করে গেছে বুয়া একটা কোম্পানির মাধ্যমে, তারা রাতের আধারে ব্লক ফালাই গেছে সিস্টেম মতো, ব্লকের যে কার্যকরিতা সেভাবে তারা কাজ করে যায় না। অথচ জংশনের ওই দিক দিয়ে ইলিশার ওই দিক দিয়ে পর্যাপ্ত পরিমাণে কাজ হয়েছে, রাতের আধারে পর্যন্ত কাজ করছে। আর এখানে যে টিউব দিতেছে এই টিউব দিয়ে এই নদী ভাঙন রোধ কখনো করা যাবে না। হ্যাঁ, তীব্র স্রোতের কারণে মেঘনা নদী ভাঙ্গিয়া বিলীন হয়ে যেতেছে পুরা দেশ, ঠিক আছে। পুরা রাজাপুরের এখান থেকে কত কত আধা কিলোমিটার আছে বেড়িবাঁধ। এই বেড়িবাঁধ যদি ভাঙ্গা যায় তাহলে বোলা শহর, বোলা হ্যাঁ রাজধানীর সুদে সব কিছু ভাঙ্গা সব বিলীন হয়ে যাবে। দেখেন নদী, ঠিক আছে, ঘরে আগুন লাগলে তো বিটাটা থাকে, ঠিক আছে, ঘরে আগুন লাগলে বিটাটা থাকে, হ্যাঁ, সেই বিটায় মেরামত করে ঘর করা যায়। কিন্তু নদীতে ভাঙলে হ্যাঁ মেরামত তো করবে ভালো কথা, হ্যাঁ, কোনো সব কিছু হারায় দিশা হারায় রাস্তায় গিয়ে দাঁড়াইতে হবে, তাছাড়া কোনো বিকল্প কোনো পথ নেই। আমরা এখানে পানির ভিতরে প্রথমত ভাসমান ছিলাম, পানি চতুর্দিকে আমাদের পানি ছিল। এই নদী 2 বছর আগে থেকে আমাদের এখানে কইছে এই ইলিশার সাথে যেটা বান হয়েছে এই বানটা বলছে যে এদিকেও বান দিব। আমাদের এমপি মহোদয় সাহেব বলছে, তোফায়েল আহমেদ বলছিল যে এখানে কিছু জিও ব্যাগের অর্ডার হয়েছে, আজকে থেকে আরো 6 মাস আগে জিও ব্যাগের অর্ডার হয়েছে, জিও ব্যাগটা দিব, ঠিক আছে, দেয় নাই, দিচ্ছি, এরকম করে দিতে দিতে আজকে দেখেন মেঘনার কবলে আমাদের বাড়িঘর পড়ে গেছে। কি অবস্থা থাকতেছি, কি অবস্থা বসবাস করতেছি। আমাদেরকে মনে করেন এই আজকে সকালে ভাতটাই মাত্র খাইছি, একজন থেকে চাল উদার করে আনছি, চাল ধান নিয়ে আইছি, ধান নিয়ে আয় ভাত রান না, বাচ্চা বউ বাচ্চা পোলা মানলে এই মাত্র খাইলাম। এখন যে কই যাবো কি করবো, ওরকম কোনো ডালগুলো আমাদের নাই। এই বাঙালি আমরা 6 বাঙ্গা করছি, আঙ্গো যে কোনানে খারাই আঙ্গো ওরকম লক নাই। এই যে ডালকুল এই যে দুয়ার আই আমরা ভিডিওর খারাই তাই দুয়ার যাই আমরা একটু বাইরে করে আদি আনাজ যা ভিডিও ওঠে, আজ আমি ভিডিও ওঠে সে ধরো ঘর বাড়ি তো নাই, ওই যখন দেখছে না আডে আর ভাত খায়, তো এর সামনে মরিয়া যাও না তো বালা, সরকার তো একটু ডাঙ্গর মারিয়া লাইলে ঘরে এরম না করিয়া আঙ্গো তো সবই শেষ করিয়া লাইছি, বাড়ি নাই, ঘর নাই, দুয়ার নাই। আবার এই ঘর ভেঙে নিয়ে কইছি এর কোনো স্থান নেই, ঘর ভেঙে নিয়ে অত বিলের মধ্যে থুইয়া দিছি মানুষের জমি না। এই যে আমাদের বাড়িঘরে 5 বার ভাঙছে, 5 বার প্রথম ইলিশা, প্রথম দাদার বাড়ি বাপের কাল্লা বাড়ি ভাঙার পরে দি নিজেরা আবার বাড়িঘর করছি, নিজেরা বাড়িঘর করার পরে ভাঙ্গা নদী লয়ে গেছে, নদী লয়ে যাওয়ার পরে আরেকজনের জায়গা নগদে বন্ধকে রাখা বাড়িঘর উঠেছি, এন্তর লয়ে গেছে। এই বর্তমানে নদী লয়ে যাইতেছে, এখন পাশের কোনো মানুষ এই যে বাড়িঘর ভাঙ্গা লয়ে যাইতেছে একটু কেউ ঘর ভর করে আগায় বাচ্চায় নিয়ে যে দিব এরকম কোনো লোক নাই। আমি বুড়া মানুষ, গ্যাস্ট্রিক আলসারের রুগী, আমার ওষুধ কিনা খাওয়ানো পয়সাও নাই। আমাদের যখনই এই জোরখালের বিষয়টি আমাদের নজরে আসলো, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আমাদের পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি এবং আমরা একসাথে মিলে আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জিও টিউব ফেলা হচ্ছে এবং আমরা চেষ্টা করছি যে ভাঙনটাকে প্রতিরোধ করার জন্য। এবং আমাদের এখানে যারা যে সমস্ত বসতি, আমার ধারণা খুবই অল্প কিছু বসতি হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে, তো আমরা তাদেরকে আমাদের বিভিন্ন যে ধরনের সাহায্য সহযোগিতা রয়েছে সেগুলো আমরা তাদেরকে প্রদান করব এবং আমাদের আশা করছি যে আমাদের এইখানে আমাদের যে উদ্যোগ নেওয়া হয়েছে তার ফলে আমাদের এইখানে ভাঙনটা আমরা রোধ করতে সক্ষম হব। রাজাপুরের জোরখোলটা অ্যাকচুয়ালি আপনারা জানেন এটা মেঘনা এবং তেঁতুলিয়ার মোহনায় প্রমত্তা মেঘনা, তার সাথে যোগ হয়েছে উজানের পানি, সেই উজানের পানির চাপে এখানে ভাঙনের দেখা দিচ্ছে। ইতিমধ্যে আমরা বাংলাদেশ সরকারের একটা অনুদান ছিল, সেই অনুদানে 342 কোটি টাকার প্রকল্প আমরা বাস্তবায়ন করেছি। এছাড়া আমরা এই রাজাপুর ইউনিয়নের এই জোরখালে আরেকটি নতুন প্রকল্প আমরা প্রণয়ন করতে যাচ্ছি, সেটা প্রায় 1300 কোটি টাকা। প্ল্যান পরিকল্পনা কমিশনে সেটা প্রক্রিয়াধীন আছে এবং আমাদের কাছে একটা রিভিশন আসছে, আমরা সেই রিভিশন করে আবার পরিকল্পনা কমিশনে দাখিল করব। তো বর্তমানে যে সমস্যাটা দেখা দিয়েছে সেটা হচ্ছে হঠাৎ এই জোয়ারের পানি এবং উজানের পানির চাপের কারণে এখানে ভাঙন দেখা দিয়েছে। সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এখানে জরুরি ভিত্তিতে জিও টিউব আপনার দিয়ে প্রতিরক্ষামূলক কাজ করছে অস্থায়ীভাবে। হ্যাঁ, আমার রাজাপুর ইউনিয়ন মেঘনার গ্রাসে 4 কিলোমিটার আজ 5-6 দিন ধরে মানে অতি মাত্রায় ভাঙতেছে উজানের পানি ঢলে।
আমার এটা যদি এই রাজাপুর যদি অতি দ্রুত সিসি ব্লকের আওতায় আনা না হয় তাহলে ভোলার যে বেড়িবাঁধ ওই বেড়িবাঁধ হুমকির মুখে পড়বে। আমি বাংলাদেশের সরকার প্রধানের কাছে আহ্বান জানাই অতি দ্রুত আমার এই টিকসই বেড়িবাঁধ মানে ব্লকের আওতায় আনার জন্য অনুরোধ জানাই।